এই দেখেন কি সুন্দর টমেটো আছে, দেখেন দেখার মতো টমেটো, একদম পুরো বাগান ভর্তি টমেটো। আবার এখানে কুমড়ো গাছ, ওখানে আছে লাউ গাছ, ওই যে পেঁপে আছে, ওই পাশে সিম আছে। অথচ এই জমিটা 1 বছর আগেও কিন্তু পরিত্যক্ত বছর ছিল, কোনো আবাদ হতো না। কিভাবে এই আবাদ হলো? সম্মানিত খামারি ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের একটা নতুন আইডিয়া ধারণা দিতেই আপনাদের মতো আজকের এই কারখানায়, আমার বাড়ির পাশে আমার বন্ধুর কারখানা, সেখানে আসলাম। মূলত এই যে এগুলো একটা রিসাইকেলিং একটা ফ্যাক্টরি, যেখানে আপনারা প্রতিনিয়ত ওই যে আপনারা এখানে না, ওই যে আরসি খান বা কোকোকোলা খান বা জুস খান, সেইগুলোর বোতল হাবি জাবি ওই যে ওখানে কেটে টুকরো করা হয়। এই টুকরো করে রিসাইকেল প্রক্রিয়ায় আবার দানা তৈরি করা হয়। সেই দানা দিয়ে এই যে অটো মেশিন, এখানে অনেকগুলো অটো মেশিন আছে, সেই অটো মেশিনের মাধ্যমে এই যে এইগুলো ক্যানগুলো, ভিক্সালের ক্যান, এই যে আপনার এই তারপরে এগুলো পট, সুতায়না, বদনা, তারপরে বোতল, বিভিন্ন জিনিস এখানে তৈরি করা হয়। এগুলো কেটে কুচি করা হয়। তারপরে আপনাদেরকে অন্য জিনিস দেখাচ্ছে, তার আগে একটা জিনিস দেখান। এই যে ওই যে যা বলছিলাম, বিভিন্ন ওয়াস্টেজ, এগুলো কেটে এই যে কুচি করে এইভাবে বিভিন্ন রং মিশে এইগুলো তৈরি করা হয়েছে। এইবারে এইগুলো করা হবে কি, এই মেশিনের মধ্যে দিয়ে, একদম অটো মেশিন, এটা টাইম সেট করা আছে, আপনার ওইগুলো তৈরি হতেই থাকবে। এই হলো মূল আলোচনা। খাই যে দেখেন বিভিন্ন কুচো, বোতলের কুচো, পটের কুচো, এগুলো কুচি করে সুন্দর করে পানিতে ধুয়ে পরিষ্কার করে কুচি করে এখান দিয়ে যাচ্ছে, এটা হিটারের মাধ্যমে চলে যাচ্ছে। এখান থেকে যে সুন্দর একটা প্রক্রিয়া কি হচ্ছে, ওই যে দানা তৈরি হচ্ছে, এই যে দানা তৈরি হচ্ছে, এই দানা ওই বড় মেশিনে দেওয়ার পরে মূলত এই বদনা বা এই ড্রাম বা ক্যান বা পাত্র তৈরি হয়। আমার আলোচনার বিষয় এখন না, আমরা এখন মূল জায়গায় আসি। এই যে এই কারখানার যে মেন মিস্ত্রি আমাদের ঝন্টু ভাই, এই ঝন্টু ভাই সারাদিন অক্লান্ত পরিশ্রম করে। এখানে পরিশ্রম করার পরে সে চিন্তা করলো এই পুরো জায়গাটা পড়ে আছে, কি করা যায়। এবং সে মজার বিকর সন্ধ্যের পরে রাত্রে এই যে মোবাইলের আলো এইগুলো দিয়ে সে একটা করে দেখেন এই গাছ লাগাইছে, এবং গাছ লাগাই দেখেন মাশাআল্লাহ কি সুন্দর টমেটো, আপনি চিন্তা করতে পারেন, প্রচুর টমেটো হয়েছে। এবং এখানে কুমড়ো গাছ আছে, অলরেডি কুমড়ো গাছে ফুল আসছে। ওই যে দেখেন পেঁপে গাছে পেঁপে হয়েছে। ও পাশে দেখেন সে পেঁয়াজ লাগাইছে, এবং পেঁয়াজও হয়েছে। ওই পাশে সিম আছে, লাউ আছে, অর্থাৎ সমস্ত সবজি সেখানে কি করেছে, তৈরি করেছে। সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পরে, একটু চেষ্টা, একটু সাধনার পরে সে কিন্তু এই ফসল ফলাইছে। কি তার জন্য একটা লাইক কমেন্ট হবে না? অবশ্যই হওয়া উচিত, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য। 2 নম্বর কথা হলো, আমরা যে এখানে যে এইগুলো আপনারাও কিন্তু একটু চেষ্টা বা সাধনা করলেই কিন্তু আপনারা যে আপনাদের অবসর বাড়িতে যে ছোট জায়গা আছে, এখানেও 2-3টা টমেটো গাছ লাগান, আপনার পরিবারের জন্য টমেটো হবে। বেগুন গাছ লাগান, 2টা বেগুন গাছ লাগান, একটু পরিচর্যা করেন, এখানে হবে। অর্থাৎ আপনি আপনার বাড়ির যেখানে পড়ে আছে, যদি কিছু না পড়ে থাকে, যে ছাদের বাড়ি হয়, ছাদে দুটো বেগুন গাছ, 2টো ঝাল গাছ, 2টো মরিচ গাছ, এগুলো লাগালে কি হবে, আপনার পরিবারের আপনি বিষমুক্ত, বর্তমানে বাজারে তো খাবারের বিষ, এই বিষমুক্ত খাদ্য আপনি তৈরি করতে পারবেন। অর্থাৎ মানে একদম অরিজিনাল আপনি জিনিস তৈরি করতে পারবেন আপনি কম্পোস্ট সার ব্যবহার করে। যাই হোক, আমার বুঝতে পেরেছেন, মূলত আপনাদের উৎসাহ দেওয়ার জন্যই আজকের আমার এই ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।